আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ অন্তরঙ্গতা হবে ইমানের ভিত্তিতে আর শত্রুতা হবে কুফরের ভিত্তিতে। মুমিনের বন্ধু মুমিন হবে, মুমিনের অন্তরঙ্গ সম্পর্ক মুমিনের সাথে হবে, এবং এই সম্পর্কের মূল ভিত্তি হবে ইমান, আর ঘৃণার মূল ভিত্তি হবে কুফর শিরিক। সুনানে আবু দাউদের 4681 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য মহব্বত করে এবং আল্লাহর জন্য ঘৃণা করে সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। অর্থাৎ মহব্বতের ভিত্তি হবে ঈমান আর ঘৃণার ভিত্তি হবে কুফর। মুমিনের প্রতি ভালোবাসা মহব্বত এটা ঈমানের কারণে হবে, এই অন্তরঙ্গতা ঈমানের কারণে হবে, সাম্প্রদায়িকতার কারণে নয়। তার প্রতি সে মুমিন এই কারণে তাকে মহব্বত করা হবে, সে আমার সম্প্রদায়ের এই কারণে না। যদিও একই সম্প্রদায় হওয়ার কারণে, একই এলাকার একই গোত্রী হওয়ার কারণে পরস্পর একটা সম্পর্ক থাকে, তবে এই সম্পর্কটা ঈমানের সাথে সাংঘর্ষিক বিষয় চলে আসলে এই সম্পর্ক তো থাকবে না। শুধুমাত্র সম্পর্ক মুমিনের সম্পর্ক অপর মুমিনের সাথে হবে ঈমানের ভিত্তিতে, অন্তরঙ্গ সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে। তবে যখন মুসলমানদের জামাতের সাথে কাফেরদের যুদ্ধ চলমান থাকে এবং সেখানে ঈমান এবং কুফরের বিষয়টা স্পষ্ট হয়, তখন তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এমনইভাবে মুসলমানদের স্বার্থের বিপরীতে গিয়ে কাফেরদের পক্ষ নেওয়াও স্পষ্ট গুনাহের কাজ। তবে আত্মীয় স্বজন কাফের হলেও তার প্রতি যে মানবিক এবং মানুষ হিসাবে যে টান মহব্বত থাকে তা থাকতে পারে, ইসলামের বিপরীতে না গেলে তা থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের প্রতি টান ছিল, মহব্বত ছিল, তিনি হেদায়েত পেয়ে যান এটা চাইতেন। সূরা কসসের 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না, তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে সঠিক পথ প্রদর্শন করতে পারেন। কাফের মুশরিকদের সাথে একটি পর্যায়ে শত্রুতা পোষণ এটি দ্বীনের স্বার্থে, ব্যক্তি স্বার্থে নয়। তাই তাদের প্রতি অন্যায় করা, ইনসাফের বাইরে গিয়ে তাদের প্রতি জুলুম করা এটা করা যাবে না। যেহেতু দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, তাই ইসলামের স্বার্থ এই ক্ষেত্রে অগ্রগণ্য থাকবে, দ্বীনের স্বার্থ এই ক্ষেত্রে অগ্রগণ্য থাকবে। ব্যক্তিগত কোনো আক্রোশবশত তাদের প্রতি ইনসাফের বাইরে গিয়ে তাদের প্রতি অবিচার করা যাবে না, সহাবস্থান করা যাবে। সহিহ বুখারীর 6914 নং হাদিসে বর্ণিত হয়েছে, মান কতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি কোনো মুআহিদকে হত্যা করলো সে জান্নাতের ঘ্রাণ পাবে না। জিম্মি হলো মুসলিম দেশের অমুসলিম নাগরিক, আর মুআহিদ হলো মুসলিম দেশের সাথে চুক্তিবদ্ধ অমুসলিম দেশের নাগরিক, আর মুস্তামিন হলো অমুসলিম দেশের নাগরিক যে মুসলিম দেশে ভিসা নিয়ে আসে। এই তিন শ্রেণীর লোকেই নিরাপদ প্রাপ্ত, যাদের তাদের জান মাল ইজ্জত আব্রু সবকিছু নিরাপদ রাখা, নিরাপত্তা দেওয়া এটা আমাদের দায়িত্ব। তো তাদের সকল সেবা, তাদের যত হক আছে এই হকগুলো আদায় করতে হবে, তারা হকগুলো পাবে, মানবিক হক যেগুলো আছে এগুলো তারা পাবে। তবে